হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আমি চলে যাচ্ছি সাকিব ভাইয়ের সাথে দেখা করতে। সাকিব ভাই ব্রাহ্মণবাড়িয়া থাকে, তো সেখান থেকে চট্টগ্রাম আসছে। দেন আমি তার সাথে দেখা করার জন্য বের হয়ে যাই। তো আমাদের প্ল্যান ছিল ফার্স্ট আমরা মিট করব আপনার সিআরবিতে। সো এখন সিআরবি চলে যাচ্ছি। যারা চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামে ঘুরছেন তারা তো জানেন সিআরবি কোথায়। সো যারা চট্টগ্রাম থাকেন তারা তো জানেনই সিআরবি কোথায়। সো আমি সিআরবিতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি। দেন গাড়িতে বসে বসে ওয়েট করতে থাকি অ্যান্ড দু একটা ক্লিপ নিতে থাকি। আর গাইস, আমার ক্লিপগুলো নেওয়া কেমন হয় সবাই কমেন্টে প্লিজ বলবেন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার যদি না করেন তাহলে আমি আর ভিডিও বানানোর সে অনুপ্রেরণাটা পাই না। সো সবাই একটু শেয়ার করে দিবেন। তারপরে গাইস চলে আসলাম হইল পোস্তার পাড় কলেজ। দেন পোস্তার পাড়ে এখান দিয়ে যাচ্ছিলাম আমি প্রোগ্রাম হয়ে, দেন সিআরবিতে যাব। তো গাইস, আমি আসার সাথে সাথে গাইস একটা ট্রেন আসে অ্যান্ড আমি ট্রেনটার ভিডিও নেই। আর গাইস, এই ট্রেনটা মনে হয় কোথাও যাবে। সো এটা ঢাকার ওদিক থেকে আসছিলো, আর ট্রেনটা যেদিকে যাচ্ছে ওইটা হলো চট্টগ্রামের রেল স্টেশনের ওখানে। সো তারপরে আমি ট্রেনটার কিছু ভিডিও নেই। আর গাইস, ভিডিও নেওয়ার সময় আমার কাছে এত ভালো লাগতেছিল, ট্রেনটার এই দৃশ্যটা আমার কাছে অনেকই ভালো লাগতেছিল। আর গাইস, আমি একাই যাইতেছিলাম, আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম বাট ও যাইতে পারবে না। সো দেখা করার জন্য আমি একাই চলে যাই। দেন সাকিব ভাই, আমি ফার্স্ট মনে করছিলাম গাইস সাকিব ভাই আমার আগে চলে আসবে, বাট সে আমার আগে আসে না, সে অনেক লেট ছিল। থাক গাইস, স্কিপ করেন। তো গাইস, এটা ছিল প্রোগ্রাম মাঠ, যেখানে আপনার কিছু বড় ইভেন্ট বা বড় কোনো কিছু মেলা বা কোনো একটা সম্মেলন হলে এখানেই হয়। শেখ হাসিনা হাসু আপা যখন লাস্ট টাইম যখন আসছিল চট্টগ্রাম, তো ওনার সমাবেশটা এখানেই হয়েছিল। তো গাইস, স্কিপ করেন কথাগুলা। তো তারপরে এখন আমি সিআরবিতে যাওয়ার জন্য হাঁটি পা করে চলে আসলাম। দেন সাকিব ভাইকে আমি বলে দিলাম যে আমি কোন জায়গায় আসবো। দেন ওটার একটা ছবিও পাঠিয়ে দিলাম তাকে। সো গাইস, এখানে আসার পর থেকে তো আমি বসেই আছি, তার কোনো খবর নাই। সে তো গেছেই, আসবে বলি আর কোনো খবর নাই। তো আমি এখানে বসে বসে কতগুলো ক্লিপ নিতেছিলাম। দেন সাকিব ভাই আসার পর আমাকে অনেক কিছু বলে যে অনেকক্ষণ বসা করে রাখছি, সরি আর অনেক কিছু হ্যান ত্যান বাতের ফ্যান। তো গাইস, এটা হলো সিআরবি। আপনারা যারা চট্টগ্রাম থাকেন বা চট্টগ্রাম আসছেন তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, কারণ এটা অনেক ঠান্ডা, অনেক রিল্যাক্সফুল জায়গা। এখানে গেলে একটা আলাদা ফিল লাগে। আমি মন খারাপ হলেও এখানে যাইতে পারেন, কারণ এখানে অনেক ভাল লাগে, একটা ঠান্ডা আবহাওয়া থাকে। দেখেন ভাই, জোর বৃষ্টি করতেছে, কিছু বলেন সাকিব ভাই। আমি কিছু খাবো না ভাই। আরে ভাই, ওনাকে গাইস আমি বারবার বলতেছিলাম যে আমি কিছু খাবো না, বাট উনি তাও আমাকে জোর করে নিয়ে আসতেছিল যে না, তোমার কিছু খেতেই হবে। পরে আমি বললাম যে খাওয়াবেন যেহেতু তাহলে ফুচকাই খাওয়ান। সো তারপরে আমরা ফুচকা অর্ডার দিয়ে দেন আমাদের ফুচকাগুলো চলে আসে। আবার এখানে বসে বসে আমরা কিছু কথা বলি। দেন গাইস, দেখেন আমাদের ফুচকা গাইস, কেউ আবার কমেন্টে এসে আবার উল্টাপাল্টা কিছু বললেন না ফুচকার ব্যাপার নিয়ে। আমি আসলে কি খাবো না খাবো, পরে সামনে ফুচকা পাইছি তাই ফুচকাগুলো খাইছি। দেন আমরা সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করি এবং সিআরবির পরিবেশটা গেছি, এত সুন্দর ছিল। তো তারপরে আমরা ভাবি যে আমাদের এলাকায় চলে যাব। দেন সাকিব ভাই চলে যাবে বলতেছে, তো তারপরে আমরা গাড়িতে উঠে যাই। অ্যান্ড গাইস, অনেক বড় একটা জ্যামে ছিলাম আমরা। তারপর আমরা বাসে চলে যাই। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। যাদের কাছে ভালো লাগছে প্লিজ শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট যা লাগে সবাই করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।